ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমি তো তোমার কাছেই আছি, দূরে কোথায় চলে যাচ্ছি? কোথায় তুই আমার কাছে আছিস গোপাল? তুই তো দূরে হয়ে যাচ্ছিস। দূরে চলে গেলে কি কেউ আর কাছে আসতে পারে বল? সূর্য আমাদের কাছের না দূরের? নন্দরানী আমাকে সে প্রশ্নের উত্তর দেবেন কি? আসুন আসুন মনিবর, বৌমারা ওনার আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ মা। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আমি এখানে এসেছি নন্দরানীর মনের শঙ্কা দূর করতে। বলুন নন্দরানী, আপনার মুখ দেখে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর দিতেও আপনি দ্বন্দ্বে পড়েছেন। দূরের, সূর্য আমাদের থেকে অনেক দূরে। কিন্তু তার তাপ অনুভব করেন তো? আর যখন তার তাপ অনুভব করেন তখন মনে হয় না যে সূর্য আপনার খুব কাছের? কিন্তু গোপালকে নিয়ে যে আমার ভয় লাগছে মুনিবর। কানাইকে নিয়ে ভয় নাকি কানাইয়ের ক্ষমতাকে নিয়ে ভয়? দেখো মা, ভগবানের কৃপায় কখন কার অন্তরে কি চমৎকার ঘটবে তাহা স্বয়ং বিধাতা ছাড়া আর কেউ বলতে পারে না। তোমরা প্রবল দুর্যোগে শ্রীবিষ্ণুকে স্মরণ করেছিলে। তিনি হয়তো তোমাদের ডাকে সাড়া দিয়ে কানাইয়ের হৃদয় বিরাজিত হয়ে গোবর্ধনকে ধারণ করেছেন। এ তো পরম সৌভাগ্যের মা যে এই ছেলের জন্য ইতিহাস তোমাকে, তোমাদের সকলকে চিরস্মরণীয় করে রাখবে। আমি আমার সহজ সরল গোপালকে চাই। তার মধ্যে যেন শ্রী বিষ্ণু বিরাজ না করেন। সে তো স্বয়ং শ্রীবিষ্ণুই জানেন তিনি কি করবেন, কখন কার মধ্যে বিরাজ করবেন, তা কি তুমি আর আমি বলতে পারি মা?